মাত্র 100 টাকা খরচ করে কিভাবে আমি সুন্দর এই বেবি ফ্রকটা তৈরি করলাম তাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব। 2 গজের থেকে কিছুটা কম এই টুকরো কাপড়টা মাত্র 100 টাকা দিয়ে আমি কিছুদিন আগে কিনেছিলাম। এই কাপড়টা দিয়ে কি করা যায় ভাবতে যে আমি আমার বোনের জন্য একটি ফ্রক বানিয়ে ফেললাম। ইনবক্সে এসে অনেক কাপড়ে বলে যে আপু তুমি কি সব সময় শুধু 3 পিসে সেলাই করো, আমাদেরকে কিছু বেবি ফ্রকের কাটিং দেখিও। অনেকে মনে করে ছোট ছোট এই কাজগুলো করতে তেমন বেশি সময় লাগে না, আসলে একটা 3 পিস সেলাই করতে ততটুকু সময় লাগে না যতটুকু সময় লাগে একটা ফ্রক সেলাই করতে। এবার চলো তোমাদেরকে আমি এই ফ্রকের মেজারমেন্টটা বলে দিই। ফ্রকের ফুল লম্বা নিয়েছি 22 ইঞ্চি, নিচের যে কুচির পাটটা আমি দিয়েছি সেই কুচির পার্টের চওড়া নিয়েছি 5 ইঞ্চি। 2 গজ কাপড়টাকে 4 ভাঁজে ভাগ করে লম্বা লম্বিতে কুচির পার্টের জন্য আমি 3টা পট্টি কেটে নিয়েছি। বুকে কুচি দেওয়ার যে পার্টটা ছিল সেই পার্টটা এখন কাটিং করে নিচ্ছি। সেই পার্টটা লম্বা নিয়েছি আমি 11 ইঞ্চি। কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে চওড়া নিয়েছি 26 ইঞ্চি। তোমরা চাইলে তার চাইতে বেশি নিতে পারো, কারণ বেশি নিলে কুচি বেশি হয় আর বেশি কুচি হলে ফ্রকটা অনেক ফ্লাফি হয়ে থাকে। এখন আমি বডির পার্টটা কেটে নিচ্ছি। উপরে যেহেতু আমি ফিতা লাগাবো তাই ফিতার জন্য 2.5 ইঞ্চি বাদ রেখে ফুল লম্বা নিয়েছি 10 ইঞ্চি। গলার চওড়া 2 ইঞ্চি নিয়ে গলা এবং বুগলের সাইডটা হালকা একটু রাউন্ড দিয়ে তারপর আমি বডির পার্টটা কাটিং করে নিব। বেবি ফ্রক সেলাই করলে বেশিরভাগ সময় আমি উপরের বডির পার্টটা 4 পার্টে কাটিং করে নিই। রেডিমেড যে বেবি ফ্রক গুলো থাকে তোমরা একটু খেয়াল করে দেখবে যে রেডিমেড বেবি ফ্রকের বডির পার্টের নিচে ফলস কাপড় লাগানো থাকে। ফলস কাপড় লাগিয়ে যদি বেবি ফ্রক গুলো সেলাই করা হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে আর ফিনিশিংটাও ভালো আসে। ফ্রকের উপরের পার্টে যে কুচিটা দিয়েছি সেটার চওড়া নিয়েছিলাম 4.5 ইঞ্চি। কুচি দেওয়ার পর উপরের পার্টটা 2 ভাঁজে আমি 12 ইঞ্চি নিয়ে তারপর ফ্রকের সাথে অ্যাটাচ করে দিয়েছি। আমার পায়ে চাপার মেশিনটা দিয়ে সেলাই করতে একদমই ইচ্ছে করতেছিল না, তাই ইলেকট্রিক মেশিনটা নামিয়ে তারপর এই ফ্রকটা আমি সেলাই করে নিলাম মাত্র আধা ঘন্টায়। এই মেশিনটা সম্পর্কে তোমরা অনেকে জানতে চেয়েছো যে এটা দিয়ে কি নরমাল সেলাই করা যায়। হ্যাঁ, এই মেশিনটা দিয়ে নরমাল সেলাই করা যায়, প্লাস পাশাপাশি পিকও করা যায়। প্রায় 1 বছরের থেকেও বেশি সময় ধরে আমি মেশিনটা দিয়ে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস দিচ্ছি। বেশিরভাগ কাজগুলোই আমি আমার পায়ে চাপার মেশিনটা দিয়ে করে থাকি। পিকো বা ওভারলক করলে এই মেশিনটা নামিয়ে পরে এটা দিয়ে সেলাই করি। এই মেশিনটা সম্পর্কে অনেক আগে আমি একটা রিলস আপলোড করেছিলাম। অনেক আপনারা জানতে চেয়েছো যে কত টাকা দিয়ে আমি মেশিনটা পারচেজ করেছি। আসলে এই মেশিনটা আমি একটা সিঙ্গার শোরুম থেকে কিনেছি 12,500 টাকা দিয়ে। নরমাল সেলাই থেকে শুরু করে প্রায় 14 রকমের সেলাই করা যায় এই মেশিনটা দিয়ে। মেশিনটা দেখে আমার কাছে ভালো লেগেছে তাই মেশিনটা আমি কিনেছি শখের বসে। সব কাজ যে এই মেশিনটা দিয়ে আমি করবো তেমনটা না। রিলস আপলোড করার পর অনেক আপুরা বলেছিল যে আপু এই মেশিনটা সার্ভিস ভালো দেয় না, আমরা কিনেছি। অনেক আপুরা বলছে যে আমি কিনে ঠকেছি, সেলাই ঠিক মতো করতে পারি না। একটা কথা কি, সবকিছু যত্নের উপর ভালো থাকে, সেটা মেশিন হোক বা মানুষ, যে কোনো কিছু। এটা আমার কাছে ভালো লেগেছে তাই আমি কিনেছি। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, সেটা একান্ত সবার ব্যাপার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফ্রকটা পরার পর দেখো আমাদের পুচকুসোনাটাকে কতটা কিউট লাগতেছে। আমার এই ছোট মডেলটাকে দিয়ে যখন আমি ফটোশুট করতেছিলাম তার মুড একদমই ভালো ছিল না, একদমই মুখে তার হাসি। তাকে আমি একটু সাজুগুজু করানোর চেষ্টা করেছিলাম, সে তো সাজবে না, সাথে সে পায়ের জুতোও পরবে না। ফ্রকটা আমি একটু লং এ রেখেছি, তোমরা চাইলে আরো শর্ট করে বানিয়ে নিতে পারো। আমাদের পুচকুর জন্য সবাই মাশাআল্লাহ বলে যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।